এই ইতিহাস বললে বর্তমানের প্রজন্ম যারা আছে, যুবক বললে হুজুর আপনার কি মাথা খারাপ নাকি? আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে একজন রাজা ছিল, তারপরও মুহাম্মাদের গ্রুপকে তোমরা শায়েস্তা করো, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একবার চিন্তা করতে পারেন মুসলমানদের অবস্থা কি ছিল। মাত্র 3000 সৈন্য, কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? আর রোমকদের সৈন্য হলো 2 লাখ। আল্লাহর নবী সব সাহাবীদেরকে ডাকলেন। তেমন ঘোড়াও নাই, তরবারিও নাই, যুদ্ধের সরঞ্জামও নাই। তারপরেও আল্লাহর নবী 3000 সৈন্যকে মসজিদে নববীতে হাজির করলেন। নবীজি ডাক দিলেন প্রথম তার পালক পুত্র আইনা তালহিনা যায়েদ ইবনে হারেসা। ও যায়েদ ইবনে হারেসা, তুমি কোথায়? তুমি দাঁড়াও। নবীজি ডাক দিলেন, যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। নবীজি বললেন, যায়েদ ইবনে হারেসা, তুমি হবা মুতার যুদ্ধের সর্বপ্রথম সেনাপতি। আল্লাহু আকবার বলেন। তুমি হবা মুতার যুদ্ধের সর্বপ্রথম সেনাপতি। যেই ঘোষণাটা আল্লাহর নবী সাহাবীদেরকে দিয়েছেন, এই ঘোষণা যদি আমাদেরকে দিত, আমরা গাট্টি বস্তা লইয়া আগেই পালায়া দেশ ত্যাগ করতাম, বলতাম এই যুদ্ধ আমরা করতে পারবো না। 2 লাখের বিরুদ্ধে মাত্র 3000 সৈন্য দিয়া যুদ্ধ করবেন, আপনার মাথা ঠিক আছে নাকি? ঠিক কিনা বলেন? এমনি আমরা কোরআন হাদিসের কথা বললে ভালো লাগে না, আছে না? আমরা আল্লাহর কোরআনের কথা বললে বলে মোল্লারা বানায় বানায় বলে, এগুলো পাগল, কাল্পনিক কথাবার্তা বলে। 3000 সৈন্য, 2 লাখ কাফের সৈন্যের বিরুদ্ধে, আর তারা প্রান্তরের সেনাপতির দায়িত্ব পালন করবা। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন। নবীজি দ্বিতীয় নম্বরে ডাক দিলেন, আইনা জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব কোথায়? আল্লাহর পয়গম্বরের চাচাতো ভাই। নবীজি তাকে অনেক ভালোবাসতেন। একেবারে তরুণ বয়সে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার। এ যুবক, টকবগে একজন যুবক জাফর বিন আবু তালেব দাঁড়ায় গেলেন। নবীজি বলল, জাফর বিন আবু তালেব, তুমি 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবা। জাফর বিন আবু তালেব দাঁড়ায় গেলেন। তৃতীয় নম্বরে বললেন, আব্দুল্লাহ ইবনে রওহা। আইনা আব্দুল্লাহ ইবনে রওহা, তুমি কোথায়? আব্দুল্লাহ ইবনে রওহা দাঁড়ায় গেলেন। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বললেন, 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা যুদ্ধে কয়জন সেনাপতি লাগে? এ যুবক শোনো, কেন বললাম? আমরা হইলে গাট্টি বস্তা ফালায় আগেই মুনাফিকের মতো পালায় যেতাম। একটা যুদ্ধে সেনাপতি লাগে একজন, কিন্তু আল্লাহর নবী 1 জন, 2 জন, 3 জনের নাম, 3 জনের নাম ঘোষণা করার মানে হলো এই 3 জনের একজনও আর মুতার প্রান্তর থেকে আসতে পারবে না। 3 জনই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি এই কথা বলে দিলেন, যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়, জাফর তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা, কালেমার পতাকা তোমার হাতে তুলে নিবা। আল্লাহু আকবার। স্পষ্ট বলে দিছে, কোনো গোমর নাই, কোনো ফাঁক নাই, সরাসরি। যায়েদ শহীদ হয়ে গেলে তুমি ইসলামের পতাকা নিবা। জাফর যদি তুমি শহীদ হয়ে যাও, আব্দুল্লাহ বিন রওহার কাছে কালেমার পতাকা দিবা। 3 জন 3 জনের দিকে তাকায় বলে, ভাই রে, আল্লাহর নবী যেহেতু আমাদের 3 জনের নাম ঘোষণা করছে, তার মানে আমরা 3 জনের একজনও আর বাঁচব না, ঠিক কিনা বলেন? 3 জনেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। অথচ তাদের চেহারার মধ্যে কোনো ভয়ের ছাপ নাই, ক্লান্তির ছাপ নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, যাও যাও, তুমি তোমার মায়ের সাথে দেখা করে আসো। যায়েদ দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার পিতা, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাতা, আমার মা, আপনি এখানে আছেন, আমার আর যাওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। আর আমরা হইলে কত ফাঁকিবাজি করে বলতাম, ঠিক আছে যেহেতু মারাই যাও, একটু ঘুরে ঠুরে আসি।
বলে যাবার দরকার নেই, আপনিও আছেন, আমার মাও আছে। আল্লাহু আকবার। নবীজি বললেন জাফর যাও যাও, তুমি তোমার পরিবারের থেকে বিদায় নিয়ে আসো। এই কথা শোনার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় শুরু করলেন। কেবলমাত্র হাফসা থেকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসছেন। তার জীবনের বেশিরভাগ তিনি হাফসায় ছিলেন, কেবল মদিনায় আসছেন। স্ত্রী আর সন্তানের সাথে একটু সময় দিবে, পরিবারকে একটু সময় দিবে, কিন্তু সময় হলো না। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে ডাকলেন। জাফর বিন আবি তালেবের স্ত্রী স্বামীর জন্য রান্না করতেছে। জাফর বিন আবি তালেব ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দেয়, তালহিনা ইয়া জাওজি, ও আমার প্রিয়তমা এদিকে আসো। কি করছো? প্রিয় স্বামী আপনার জন্য রান্না করতেছি। বলে রান্না করা বন্ধ করো। শোনো শোনো, আল্লাহর নবী আমাদেরকে একটা যুদ্ধের ময়দানে পাঠাবি, আর যুদ্ধের ময়দানে সেনাপতি দরকার একজন। নাম ঘোষণা করছে 3 জন। তার মানে আমরা 3 জনের আর কেউ বেঁচে আসবো না। শোনো শোনো, তোমার সাথে এই হলো আমার জীবনের শেষ দেখা। স্ত্রী, আমি তোমার হক আদায় করতে পারি নাই, আমি তোমাকে তেমন কোনো ভালোবাসা দিতে পারি নাই, কিছুই দিতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে আমার আর দুনিয়ার জমিনে দেখা হবে না, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। মা বোনরা ভালো কইরা শুনে রাখেন, মা বোনরা ভালো কইরা শুনে রাখেন, এই অবস্থায় একটা স্ত্রীর অবস্থা কেমন হতে পারে। কোন স্ত্রী চায় না তার স্বামী তাকে রেখে দুনিয়ার জমিন থেকে চলে যাক, সে বিধবা হয়ে যাক। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলল, প্রাণের স্বামী আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে গাজী বানায় আবার আমার কাছে ফিরায় আনুক। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির পিছন দিক থেকে একটা হালকা আঘাত করে বলে, স্ত্রী রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। আল্লাহর নবী দোয়া করেছেন যাতে আমি দ্বীনের পথে শহীদ হয়ে যাই। এই কথা শোনার পরে স্ত্রী ছটফট করতেছে আর কান্না করে বলে, প্রাণের স্বামী আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আপনাকে ছাড়া আমি কিভাবে এই দুনিয়াতে থাকবো। জাফর বিন আবি তালেব বলে, প্রিয়তমা কান্না করো না, ধৈর্য ধরো, সবর করো, তোমার সাথে আমার জান্নাতে সাক্ষাৎ হবে। ছোট ছোট বাচ্চাগুলো এসে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরছে। আব্বা আপনি কোথায় যান? এতদিন বাহিরে ছিলেন, কেবল আসলেন, আমাদেরকে নিয়ে কি একটু খেলাধুলা করবেন না? কেউ কোলে উঠে, কেউ বাবার হাত ধরে বলে, চলেন বাবা একটু ঘুরতে নিয়ে যান। কত বাচ্চাদের বাবারা ঘুরতে নিয়ে যায়, আপনি কি আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাবেন না? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে বুকের মধ্যে জড়ায় বলে, স্ত্রী সন্তানদেরকে তোমার কাছে জিম্মায় দিয়া গেলাম, আমি যেভাবে করে দ্বীনের রাস্তায় শহীদ হতে যাচ্ছি, তুমি আমার সন্তানদেরকে ওইভাবে গড়ে তুলবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে আর দেরি করলেন না, তরবারি নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রওহা বাড়িতে আসছেন, কেবলমাত্র বিবাহ করেছেন। ইমানের পরীক্ষা কাকে বলে? দ্বীনের জন্য কোরবানি কাকে বলে? ও যুবক, দ্বীনের জন্য কোরবানি কাকে বলে? ইমানের পরীক্ষা কাকে বলে? ইতিহাসের মধ্যে এসেছে, হায়াতুস সাহাবার মধ্যে এসেছে, কেবলমাত্র জাফর আব্দুল্লাহ বিন রওহা বিবাহ করে স্ত্রীকে ঘরে নিয়েছেন। নবীজি ডাক দিয়েছেন, নবীজির দরবারে চলে গেলেন। এবার নবীজি সেনাপতির 3 নম্বরে তার নাম ঘোষণা করলেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আব্দুল্লাহ বিন রওহা, যাও যাও স্ত্রীর কাছে যাস, বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রওহা দৌড়ায়া বাড়িতে আসলেন, দেখলেন ঘর থেকে মৃদু কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আব্দুল্লাহ বিন রওহা দরজায় যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। স্বামীর
কণ্ঠের আওয়াজ শুনে স্ত্রী বলে, প্রিয়তমা স্বামী, আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি ঘরে আসেন, ঘরে আসেন। আব্দুল্লাহ বিন রওহা বলে, প্রিয়তমা স্ত্রী, ঘরে ডেকো না, ঘরে ডেকো না, তোমার সাথে আমি সাক্ষাৎ করতে পারবো না। স্ত্রী ডাক দিয়া বলে, কেন গো প্রাণের স্বামী, কেবলমাত্র বিবাহ করে আনলেন, আপনার সাথে আমার ভালো করে সাক্ষাৎ হয় নাই, পরিচয়ও হয় নাই। আব্দুল্লাহ বিন রওহা বলে, না না না, আল্লাহর নবী আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবেন। ওই স্ত্রী, একটা যুদ্ধের জন্য সেনাপতি দরকার একজন, কিন্তু আল্লাহর নবী নাম ঘোষণা করছে 3 জনের, আমি হলাম সর্বশেষ। তার মানে তোমার সাথে এই আমার শেষ দেখা, তোমার সাথে আমার এই শেষ কথা, আর কোনোদিন দুনিয়াতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, আমি তোমার জন্য জান্নাতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। স্ত্রী বলে, বলেন কি? আমি হলাম মদিনার একটা সুন্দরী রমণী, আমার জন্য কত যুবক পাগল ছিল, আপনি আমাকে বিবাহ করে আনলেন, একটা বারের জন্য সাক্ষাৎ দিবেন না, এটা কি হতে পারে? আব্দুল্লাহ বিন রওহা বলে, স্ত্রী রে, এখন যদি আমি ঘরে ঢুকি আর তোমার চেহারা দেখি, তাহলে তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে। আমি চাই না এই সময় দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা বাড়ুক। আমি চাই না এই সময় দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা বাড়ুক। আমি তো আমার মালিকের জন্য জীবন দেওয়ার জন্য যাচ্ছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমি আপনাকে কোনো ভালোবাসার কথা বলবো না, কোনো ভালোবাসাও বিনিময় করব না, শুধু একটা বারের জন্য সামনে আসেন, আপনার চেহারাটা দেখি, যাতে করে হাসরের ময়দানে আমি আপনাকে অসংখ্য মানুষের মাঝে চিনতে পারি। আল্লাহু আকবার। এই হলো ইসলামের ইতিহাস রে যুবক। স্ত্রীর সাথে দেখাও করলেন না, চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। এবার নবীজি 3 জন সৈন্যকে, 3 জন সেনাপতিকে যুদ্ধের দায়িত্ব দিয়া হযরত যায়েদ ইবনে হারেসার হাতে একটা সাদা কালেমার পতাকা উঠায় দিলেন। সাহাবীরা রাস্তা দিয়ে হেঁটে যায়। মদিনার ইহুদি গণকরা ডাক দিয়ে, এদিকে আসো, আচ্ছা শোনো, তোমাদের নবী মুহাম্মদ কি বলছে? যে 3 জনের নাম ঘোষণা করছে তার ব্যাপারে কি বলছে? সাহাবায়ে কেরাম বলে, ও ইহুদি পণ্ডিত, আমাদের নবী বলেছেন যে 3 জনের নাম নবীজি ঘোষণা করছে, এই 3 জনেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। ওই গণক বলে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, তোমাদের নবী যেটা বলছেন সেটাই হবে, এই 3 জনের একজনও আর জীবন নিয়ে ফিরতে পারবে না। আল্লাহু আকবার। মুসলমানদের এই সাহস দেখে পুরো আরবের মধ্যে তোলপাড় হয়ে গেছে। আরে ব্যাপারটা কি? 2 লাখ সৈন্যের বিরুদ্ধে 3000 মাত্র মুহাম্মাদের সৈন্য, কল্পনাই করা যায় না, ঠিক কিনা বলেন? ইহুদিরা পর্যন্ত তারা অবাক হয়ে গেলেন। আরে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ এটা কি সিদ্ধান্ত নিতেছেন? 2 লাখ সৈন্যের বিরুদ্ধে 3000 মানুষকে পাঠাইতেছেন যুদ্ধ করতে, এটা তো পাগলামি ছাড়া কিছুই না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নবী তো জানেন এই যুদ্ধের ফলাফল নির্ভর সৈন্যের উপরে করে না, অস্ত্রের উপরে করে না, এই যুদ্ধের ফলাফল নির্ভর করে আমার আল্লাহ তাআলার উপরে, ঠিক কিনা বলেন? এরা তো আর কাফেররা জানে না, ওদের তো ঈমান। 3000 সৈন্য মুতার প্রান্তরের দিকে রওনা শুরু করলো। মদিনা থেকে 1000 কিলোমিটার, কত হাজার, জর্দানের পাশে সীমান্ত এলাকায় মাআব নামক স্থানে নবীজি 3000 সৈন্যকে একসাথে নবীজি সানিয়াতুল বিদা পর্যন্ত নবীজি আগায় দিলেন। নবীজি চোখের পানি ধরে রাখতে পারে না। কি কুরবানি ইসলামের জন্য, কি কুরবানি দ্বীনের জন্য। যেই যায়েদকে নবীজি কলিজা দিয়ে ভালোবাসতেন, বারবার যায়েদকে চুমা দেয়, যায়েদ রে তোকে এত ভালোবাসি,
আমি বলছি তুই আমার সন্তান, তোকে আমার ছাড়তে মন চায় না, কিন্তু কি করব, আল্লাহর দ্বীনের জন্য যেতেই হবে, ঠিক কিনা বলেন? জাফর বিন আবু তালিব রে নবীজি জড়ায় ধরে বলে, জাফর, বাপ দাদার ধর্ম ত্যাগ করছিস, দুনিয়ার সম্পদ ত্যাগ কইরা আমার ভালোবাসায় আল্লাহর জন্য দ্বীন গ্রহণ করছিস। ভাইরে, দ্বীনের জন্য শাহাদাত বরণ করতে যাচ্ছিস রে ভাই। নবীজি আদর করে দিলেন। আব্দুল্লাহ বিন রাওহা রে নবীজি জড়ায় ধরে বলে, আব্দুল্লাহ বিন রাওহা, আব্দুল্লাহ বিন রাওহা, কেবলমাত্র বিবাহ করে আসছো, স্ত্রীর সাথে বাসর ঘরেও যাইতে পারলা না, দ্বীনের জন্য তোমার কোরবানি, দ্বীনের জন্য তোমার ত্যাগ। আল্লাহু আকবার। 3000 সৈন্য নিয়ে মুতার প্রান্তরের দিকে রওনা শুরু করলেন। সাহাবীরা যখন একেবারে মুতার প্রান্তরের কাছে চলে গেলেন, রোম পারস্যের সৈন্যরা তারা প্রথম বলেছিল 1 লক্ষ সৈন্য, কিন্তু গোপনে গোপনে তারা 2 লক্ষ সৈন্য হাজির করছে। এটা আগ থেকে মুসলমানরা জানতো না। যখন গোয়েন্দা পাঠালেন, তারা দেখলেন 2 দিক থেকে 2 লক্ষ সৈন্য তারা তাবু গেড়েছে। এটা 3000 সৈন্য জানতো না। এই অবস্থা দেখে সাহাবীরা বৈঠকে বসলেন, কি করা যায়, কি করা যায়। একদল সাহাবী বলে, আল্লাহ নবীর কাছে চিঠি পাঠান, নবীজিকে জানান যে তাদের এত সৈন্য সংখ্যা, আমরা যুদ্ধ করব না কি করব, নবীজি আপনি আমাদেরকে সিদ্ধান্ত দেন। সাহাবীদের মন কিছুটা ঘাবড়ে গেল, ঘাবড়ানোরই কথা, ঠিক না? আব্দুল্লাহ বিন রাওহা সাহাবীদের সামনে দাঁড়ায় বললেন, কি বলো না বলো, 2 লক্ষ কেন, এখানে যদি 10 লক্ষ সৈন্য আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কখনো ভীত নয়, ঠিক কিনা বলেন? ও আমার সাথীরা, তোমরা রোমানদের সৈন্য দেখে কেন ভয় পাচ্ছ? আমাদের যুদ্ধের ফলাফল অস্ত্রের উপরে নির্ভর করে না, আমাদের যুদ্ধের ফলাফল সৈন্যের উপরে নির্ভর করে না, আমাদের যুদ্ধের ফলাফল নির্ভর করে একমাত্র আল্লাহ তাআলার উপরে, ঠিক কিনা বলেন? বন্ধুরা, তোমরা ভয় পাচ্ছ নাকি? যদি আমরা শাহাদাত বরণ করি তাহলে আমরা জান্নাতে যাব, আল্লাহু আকবার। আর যদি বিজয় অর্জন করি তাহলে গনিমতের মাল পাবো, আমাদের কোনো লস নাই। কথা বলেন, আমাদের কি নাই? শাহাদাত বরণ করলেও লাভ, আবার জিতলেও আমাদের 2 দিক থেকেই লাভ। ও আমার সাথীরা, তোমরা নিজেকে প্রস্তুত করো। 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আমরা 3000 ততক্ষণ পর্যন্ত লড়াই করব, যতক্ষণ পর্যন্ত আমরা বিজয় ছিনিয়ে আনতে না পারবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 সৈন্য, তারা সমস্যারে দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন আল্লাহু আকবার, আমাদেরকে প্রস্তুত করেন, একজন সৈন্য বাকি থাকতেও আমরা মদিনায় ফিরে যাব না। ইতিহাস যুবক, এটা ইতিহাস। এই ইতিহাসগুলো পড়ো, এই ইতিহাসগুলো জানো। পৃথিবী তৎকালীন সুপার পাওয়ার, যাদের ভয়ে পৃথিবী থরথর করে কাঁপতো, তাদের বিরুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন মাটির কুঠিরে। মাটির কুঠিরে বসে সারা পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছেন, সারা পৃথিবীকে তিনি তোলপাড় করে দিয়েছেন। 3 লক্ষ সৈন্য, 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 মুতার প্রান্তরে যুদ্ধ করতেছে। আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে হারেসা বলে, তোমরা ভয় করো না, আমার জন্য দোয়া করো, আমি যাচ্ছি ময়দানে। আল্লাহু আকবার। কালেমার পতাকা নিয়ে ছুটে গেলেন। ক্ষিপ্র গতিতে ঘোড়ার উপরে দাঁড়ায় বসে বসে যেই দিক দিয়ে যায়, ওই দিক থেকে রোমান সৈন্যদের আর খুঁজে পাওয়া যায় না, সবগুলা জাহান্নামে চলে যায়।
আল্লাহু আকবার বলেন। যুদ্ধ করতে করতে রোমানদেরকে এমন ভাবে কচুকাটা করতেছেন, যায়েদ ইবনে হারেসার কাছে কোনো কাফের সৈন্য আসতেই ভয় পায়। তারা দেখলেন, কিরে হিসাব নিকাশ কি করলাম আর এখন কি হচ্ছে? আল্লাহু আকবার বলেন। হিসাব নিকাশ কি করলাম, এখন কি হচ্ছে? আরো মজার ঘটনা শুনবেন। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি নদীর পারে আসলেন, দেখলেন নৌকা নাই, লঞ্চ নাই, কলা গাছ নাই, কিচ্ছু নাই, পার হবে কিভাবে? শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি তার খাদেমকে বলল, এক লোটা পানি দে। পানি দিল। মুমিনের সবচেয়ে বড় হলো ওযু। সিলাহুল ওযু, ওযু হলো সবচেয়ে বড় মুমিনের হাতিয়ার। সুন্দর করে ওযু করলেন, জায়নামাজ নিয়ে দাঁড়ায় গেলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুমিন যখন বিপদে পড়ে তখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়। কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? নামাজ পড়ে শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি আল্লাহর কদমে সিজদায় লুটায় পড়লেন, মালিক সামনে বিশাল নদী, পার হব কিভাবে? নৌকা নাই, ভেড়া নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই, কিন্তু আপনি যদি পার করান তাহলে কিছুই লাগে না। এটা হলো ঈমান, আল্লাহ তাআলার উপরে অটল অবিচল বিশ্বাস। ঠিক কিনা বলেন? এই বাবাজিরা ওঠাউঠি করেন কে? বসেন, বয়ান শেষ করে দিব? হ্যাঁ, শেষ করে দেই। একজন ওঠাউঠি করা যাবে না, একজন উঠবেন না। অল্প সময় আমরা বয়ান শেষ করে মোনাজাত দিব ইনশা। এই বয়ানগুলোর দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহু আকবার। সাহাবাদের ঈমান দীপ্ত এই জীবনের ইতিহাসগুলো শুনলে ঈমান বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সন্তানদেরকে কলেজ ইউনিভার্সিটিতে ডারউইনের ইতিহাস পড়ানো হয়, লেনিন কালমাসের ইতিহাস পড়ানো হয়। ঠিক কিনা বলেন? অমুক চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস পড়ানো হয়। এ কারণে আমাদের যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে ইসলামের গৌরব গাথা ইতিহাসগুলো পড়াতে হবে, জানাতে হবে। দরকার আছে কি আছে না? যুবক, শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি আল্লাহর কদমে সিজদায় পড়ে আছে। ইলহামি আওয়াজ আসলো। আল্লাহু আকবার বলেন। কি আওয়াজ? ইলহামি আওয়াজ। শাহজালাল, তুমি তোমার জায়নামাজটা নদীর মধ্যে বিছায় দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি জায়নামাজটা নদীর মধ্যে বিছায় দিলেন। জায়নামাজকে কিস্তি বানায়া আল্লাহ তাআলা তাকে নদী পার করায় দিলেন। আল্লাহু আকবার। ইতিহাস, সত্য ইতিহাস। ঠিক সাহাবায়ে কেরাম 3000 আল্লাহর পয়গম্বরের বাহিনী, আল্লাহর দ্বীনের জন্য মুতার প্রান্তরে লড়াই করতেছেন। যায়েদ ইবনে হারেসা কাফেরদের ভিড়ের মধ্যে তরবারি নিয়ে ঢুকে যায়। যেই দিকে যায়েদ ইবনে হারেসা যায় সেই দিকে আর রোমান সৈন্যদের খুঁজে পাওয়া যায় না, তাদের কল্লাগুলো জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার। শেষমেশ রোমান সেনাপতি দেখলো, এভাবে করে যদি মুসলিম সেনাপতি যায়েদ ইবনে হারেসা আমার সৈন্যদেরকে হত্যা করতে থাকে তাহলে যে কোনো সময় যুদ্ধের মোড় পাল্টে যেতে পারে। ঠিক কিনা বলি? তারা কৌশল করে যায়েদ ইবনে হারেসাকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন। যায়েদ ইবনে হারেসার বুকের মধ্যে তীর মারলেন। একটা তীর এসে তার বুকের মধ্যে বিদ্ধ হলো। যায়েদ ইবনে হারেসা মাটিতে লুটায় পড়লেন, কিন্তু কালেমার পতাকা ছাড়লেন না, কালেমার পতাকা উঁচু করে ধরলেন। আল্লাহু আকবার। জাফর বিন আবু তালেব তাবুর পাশে তিনি অপেক্ষা করতেছেন কখন তার ডাক আসবে। জাফর বিন আবু তালেব দেরি করলেন না, ঘোড়া নিয়ে ময়দানে বের হয়ে গেলেন। আর যায়েদ ইবনে হারেসার হাত থেকে কালেমার পতাকাটা
ঘোড়া টান দিয়া ঘোড়ার উপরে উঠে রোমান সৈন্যদের তাঁবুর মধ্যে ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহু আকবার। এক হাতে কালেমার পতাকা আর এক হাতে কাফের তরবারি দিয়া কাফেরদেরকে যেই দিকে যায় কচু কাটা করতে করতে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। এমন মরণপান লড়াই, এমন মরণপান যুদ্ধ, রোমান সৈন্যরা অবাক হয়ে গেল, কিরে এটা কি মানুষ নাকি অন্য কোনো প্রাণী? আল্লাহু আকবার। এভাবে তো মানুষ কখনো যুদ্ধ করতে পারে না। রোমান সৈন্যরা ভীত হয়ে গেল। তারা কৌশল করে জাফর বিন আবি তালিবকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন। একজন কাফের এসে তাকে তরবারি দিয়ে আঘাত করলেন। এক আঘাতে জাফর বিন আবি তালেবের ডান হাতটা কেটে গেল। জাফর বিন আবি তালেব এবার কালেমার পতাকাটা দাঁত দিয়া কামড় দিয়া ধরে বাম হাত দিয়া তিনি কাফেরদেরকে এইভাবে করে হত্যা করতেছেন, কচু কাটা করতেছেন। কাফেররা চতুর্দিক থেকে এমন ভাবে জাফর বিন আবি তালেবকে ঘিরে ধরল। একদিক থেকে তীর মারে, বর্ষা মারে, আরেক দিক থেকে জাফর বিন আবি তালেবের হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে। আঘাত করতে করতে এক পর্যায়ে জাফর বিন আবি তালেবের হাত, বাম হাতটাও তারা কেটে ফেললো। জাফর বিন আবি তালিব কালিমার পতাকাটা দাঁত দিয়া কামড় দিয়া ধরে রাখলেন। কাফেরেরা এসে জাফর বিন আবি তালিবের ডান পা কেটে দিলেন। এভাবে করে বাম পা কেটে দিলেন। ডান হাতও নাই, বাম হাতও নাই, ডান পাও নাই, বাম পাও নাই। শেষ পর্যন্ত জাফর বিন আবি তালিবের কল্লাটা মাথা থেকে আলাদা করে ফেললেন। নাউজুবিল্লাহ। এই অবস্থা আব্দুল্লাহ বিন রাওহা দেখা তিনি ময়দানে ঘোড়া নিয়ে ছুটে আসলেন। জাফর বিন আবি তালেবের জীবন যাবে যাবে অবস্থা। আব্দুল্লাহ বিন রাওহাকে ডাক দিয়া বলে, ভাই রে, আল্লাহর নবীকে বলে দিও কাফেরেরা আমার ডান হাত বাম হাত কেটে ফেলেছে, আমার ডান পা বাম পা কেটে ফেলেছে। তারপরেও কিন্তু আমি জাফর কালেমার পতাকা জমিনে পড়তে দেই নাই, আমি দাঁত দিয়া চিবায়া ধরে রাখছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছেন নবীজির কাছে। আয়েশা বলতেছে, জিব্রাইল গো নবীজি আসেন। মুতার প্রান্তরে আপনার সাহাবীরা দ্বীনের জন্য জিহাদ করতেছে, লড়াই করতেছে। আল্লাহ আপনাকে সরাসরি দেখাবে, সরাসরি দেখাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পর্দা সরায় দিলেন। নবীজি মসজিদে নববীতে বসে বসে কাফেরদের সাথে মুসলমানদের লড়াই হচ্ছে। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, একটু আগে আমার জায়েদ শাহাদাত বরণ করছে। কিছুক্ষণ পরে নবীজি আবার দাঁড়ায় গেলেন। সাহাবীরা, এই যে একটু আগে আমার ভাই জাফর বিন আবি তালেব শাহাদাত বরণ করছে, তার ডান হাত বাম হাত, ডান পা বাম পা কাফেরেরা সব তার দেহ থেকে কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে, কিন্তু আবার জাফর কালিমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব শাহাদাত বরণ করলেন। নবীজি এতটা কষ্ট পেয়েছেন, 3 দিন পর্যন্ত নবীজি মসজিদ থেকে বের হন নাই। এই কষ্টে নবীজি দৌড়ে জাফর বিন আবি তালেবের বাড়িতে গেলেন, যে তিনি যে শাহাদাত বরণ করছেন এই সুসংবাদ দিতে। নবীজি যখন জাফর বিন আবি তালেবের বাড়িতে গেলেন, ছোট ছোট বাচ্চারা এসে নবীজিকে জড়ায় ধরছে। কি আমার আব্বুর কোনো খবর নিয়ে আসছেন? আমার আব্বু কবে আসবে? বলেন না আমার আব্বু কবে আসবে? জাফর বিন আবি তালেবের স্ত্রী এতিমের মতো নবীজির দিকে তাকায় আছে, যে প্রাণের স্বামী কোন দিন যুদ্ধ থেকে আসবে। নবীজি ডাক দিয়া জাফর বিন আবি তালেবের স্ত্রীকে বলে, এদিকে আসো। জাফর দুনিয়ার জমিনে আর বেঁচে নাই, সে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করছে। এবার বুঝেন মুসলমান, দ্বীনের প্রতি আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কিভাবে জীবন দিয়েছে, এই কথা শুনে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। বলেন কি, এত ছোট ছোট বাচ্চাগুলো রেখে তিনি আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন। নবীজি সান্ত্বনা দিলেন, কেঁদো না, ধৈর্য ধরো,
কেঁদো না, ধৈর্য ধরো। আমার জাফরকে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন, আমার জাফর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে 2টা পাখা দিয়েছেন, সেই পাখা দিয়ে তিনি জান্নাতের মধ্যে ঘুরতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, জাফর যখন শাহাদাত বরণ করে আমি নিজে তার লাশের কাছে গেছি, শুধু 50টার উপরে আমি তার শরীরের মধ্যে তরবারির আঘাত দেখেছি। 50টার মতো আমি শরীরের মধ্যে জাফরের তরবারির আঘাত দেখেছি। একটা আঘাত পিছন দিক থেকে না, সব আঘাতগুলো সামনে থেকে লেগেছে। কাফিরেরা তরবারি দিয়ে কেমন করে ক্ষত বিক্ষত করেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, 50টা তো তরবারির আঘাত পেয়েছি, 70টার উপরে আমি জাফর বিন আবি তালেবের গায়ের মধ্যে তীর আর বর্ষার আঘাত পেয়েছি। আজকে আপনারা আমাদেরকে বলেন, হুজুর আপনারা এভাবে গরম ওয়াজ করেন কেন? বাংলাদেশের আলেমরা যদি গরম ওয়াজ না করতো, তাহলে দেশের নাস্তিক মুরতাদরা ইসলামের আরো আগেই 12টা বাজায় ফেলাইতো। ঠিক কিনা বলেন? আজকে যদি মাঠে ময়দানে এভাবে আপনাদের মতো আল্লাহওয়ালারা কোরআনের মজলিসে না আসতেন, কোরআনের বয়ানগুলো যদি না শুনতেন, তাহলে বাংলার জমিন থেকে সিনেমা হলগুলো বিদায় হতো না, এখনো পর্যন্ত সিনেমা হলগুলো থাকতো। ঠিক কিনা বলেন? মুসলমান, এই হলো ইসলামের ইতিহাস, এই হলো ইসলামের ইতিহাস। আমি শেষ করে দিচ্ছি। তারপরে আব্দুল্লাহ বিন রওয়াহা শাহাদাত বরণ করলেন। শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। সাইফু মিন সুয়ুফিল্লাহ, যাকে বলা হয় আল্লাহর তরবারি। আল্লাহু আকবার। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, আমি মুতার যুদ্ধে 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, 6টা না, 7টা না, 8টা না, খালিদ বিন ওয়ালিদ বলে আমি 9টা তরবারি ভাঙছি কাফেরদেরকে কোবাইতে যায়, কাফেরদেরকে কচুকাটা করতে যায়। কয়টা তরবারি ভাঙছি? বলে তাদেরকে মারতে যায়, তাদেরকে জাহান্নামে পাঠাইতে যায় আমাকে 9টা তরবারি ব্যবহার করতে হয়েছে। কাফেরদেরকে এমন ভাবে সাইজ করছে, এমন ভাবে জাহান্নামে পাঠাইছে। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, কাফেরদের রক্তে আর চর্বিতে আমার তরবারি এমন উঁচা হয়ে গেছে। সর্বশেষ ছোট তরবারি দিয়া আমি মুতার প্রান্তরে 2 লক্ষ কাফেরদের বিরুদ্ধে 3000 অসম যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 2 লক্ষ রোমান সৈন্যকে যখন কুত্তার মতো মেরে মেরে মুতার প্রান্তরে তাদেরকে ফেলে রেখেছেন, সারা পৃথিবীর সুপার পাওয়ার গুলো তাকায় দেখে এটা করলোটা কি, এটা করলোটা কি, এটা হলোটা কি। তারা অবাক হয়ে গেলেন, তারা অবাক হয়ে গেলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুনিয়ার সাধারণ মানুষ না, সে আল্লাহর নবী। আল্লাহর নবী, তার সাথে কখনো লড়াই করে জিতা সম্ভব? কি হলো এই যুদ্ধের প্রভাবে? যুদ্ধের প্রভাবে হলো আরবে যত গোত্র ছিল অহংকারী, যারা মোল্লাদেরকে দেখলে বাঁকা চোখে তাকাইতো, বুঝেন নাই? এখনো এই দেশে কিছু আছে হুজুরদের দিকে বাঁকা চোখে তাকায়। মোল্লারা কি জানে? আরে মোল্লারা সবই জানে, জেনেও না জানার ভান করে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর শাসন করে সেই তো মোল্লারা। মানে এখনকার ভাষায় বলতেছি, মোল্লাদেরকে গায়ে লাগে না? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, উসমান, আলী, আল্লাহর পয়গম্বর। পৃথিবীতে তো সর্বপ্রথম আমরাই পৃথিবী শাসন করেছি, শেষও আবার আমরাই করব। আল্লাহ কবুল করুন, বলি আমিন। মুসলমান, আসমান কার? আওয়াজ হয় না, ইমানের পাওয়ার নাই নাকি? আসমান কার? আল্লাহ। আরো জোরে বলেন, আসমান কার? আসমান যার, আইন চলবে তার। জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্রমন্ত্র চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমরা এক আল্লাহর গোলাম। সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। 200 কোটি মুসলমানের সংবিধান হলো গোটা 30 পারা কোরআন। কেউ মানুক বা তাদের ব্যাপার, কিন্তু আমরা ইমানদার মুমিনরা বলবো আমাদের সংবিধান হলো কোরআন। এই কোরআন কার? মুসলমান জোরে বলেন, কোরআন কার? সেই কোরআনের তেলাওয়াত আমি আপনাদের সামনে করেছি।
ভালো লেগেছে নাকি খারাপ? অন্তর ছুঁয়েছে? আর এটা তো আল্লাহর কোরআন। কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর, ঠিক কিনা বলেন? কোরআনের সুর পৃথিবীর শ্রেষ্ঠ সুর। পৃথিবীতে যত গান আছে, যত কবিতা আছে, যত সুর আছে, সব সুর আল্লাহর কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য। আল্লাহর বান্দারা দীর্ঘক্ষণ সময়, সাউন্ডটা যদি আরো ভালো হইতো আরো মজা করে পড়তাম। 4 ঘন্টা জেমে ছিলাম। কয় ঘন্টা? আমার হুজুর ফোন দিছে, ভাই 9:30টার ভিতরে আসতে বললে আমার ইজ্জত শেষ। আমিও জানি একজন আলোচক শেষ করে দিলে আর কাকে বসাবে। 120-এ গাড়ি টেনেছি রাস্তা দিয়া। মির্জাপুর আসার আগে একটা ট্রাকের লগে 1 ইঞ্চি লাগলে শেষ। অনেক রিস্ক নিয়ে আমরা সারা বাংলাদেশে মাহফিল গুলো করি। এদেশের ওলামায়ে কেরাম জীবনকে বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহর কোরআনের বয়ান শোনানোর জন্য সেই টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া, বান্দরবান থেকে সুন্দরবন, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম কোরআনের খেদমত করে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? আর তাদের কোরআনের খেদমতের কারণে, আপনাদের মতো ভালো আল্লাহওয়ালা মানুষদের কারণে আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর দ্বীনকে ভালোবাসে, নইলে 21 বছর পর্যন্ত মাহফিল হতো না, ঠিক কিনা বলেন? এদেশের তাফসীর মাহফিল গুলো 2 যুগ, 3 যুগ, 4 যুগ, 5 যুগ, কোন মাহফিল 70 বছর, 80 বছর পর্যন্ত হচ্ছে। ওই দিন আমি এক মাহফিলে গিয়েছিলাম, 81তম। কততম? বলে হুজুর দোয়া করেন যদি আপনি বাইচা থাকেন আর 19 বছর পর আপনার তেলাওয়াত দিয়া আমরা 100 বছর পূর্ণ করব। আলহামদুলিল্লাহ বলেন। এদেশের ওয়াজ মাহফিল গুলো করতে যেয়ে এদেশের মুসলমানের রাতের পর রাত, দিনের পর দিন তারা না খেয়ে না ঘুমিয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? এত বড় একটা তাফসীর মাহফিল 3 দিন ব্যাপী করা, 4টে খানি কথা। এই মাহফিল কেন করেছে? যাতে আপনারা কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনতে পারেন, ঠিক না? আল্লাহ নিজে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। আর এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন, কথা বলে না? তায়েফের ময়দানে নবীজি রক্ত দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছেন, জীবন। আজকে যুবক, তোমাদেরকে প্রশ্ন করতে চাই, ইসলামের জন্য তোমাদের কন্ট্রিবিউশন কি? আল্লাহর দ্বীনের জন্য তোমাদের অবদান কি? ইসলামের সবচেয়ে বড় রক্তক্ষয়ী, সবচেয়ে বড় রক্তক্ষয়ী আল্লাহ রসুলের জীবদ্দশায় একটা যুদ্ধ হয়েছিল, সবচেয়ে বড় ডেয়ারিং রক্তক্ষয়ী সংঘর্ষ, যুদ্ধ যাকে বলে। সবচেয়ে হিংস্র বাহিনীদের বিরুদ্ধে আল্লাহ নবী একটা যুদ্ধ পরিচালনা করেছিলেন। যুবক, আজকে তোমরা ইসলাম সম্বন্ধে জানো না, দ্বীন সম্বন্ধে জানো না। মেজরিটি পার্সেন্ট মানুষ সমাজের মুসলমান কোরআন শরীফ পড়তে পারে না। আমি যদি এখানে জিজ্ঞেস করি কয়জন আছেন সূরা ফাতিহা সহি করে পড়তে পারবেন, 100-র মধ্যে 80 জনই ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। রাগ করতেছেন? আর অর্থ অনুবাদ তো বাদই দিলাম। অথচ এই কোরআনের জন্য আল্লাহর পয়গম্বর কাফেরদের এত অত্যাচার সহ্য করেছেন। কোরআনের জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবীরা দিনের পর দিন, রাতের পর রাত তারা না খেয়ে রয়েছেন, না ঘুমিয়ে রয়েছেন, নিজের জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন একমাত্র কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী
মুমিনদেরকে বলে দেন আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাত এমনি দিব না। আল্লাহ বলে জান্নাত পাওয়া এত সহজ না। আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিব তাদের জান আর মালের বিনিময়ে। কন্ডিশন আছে, দুইটা কন্ডিশন। যুবক, দুনিয়াতে আকাম কোকাম করবা, মুসলমানের বাচ্চা হইয়া তলে যদি জান্নাত চাও, আমি জান্নাত এমনি দিব না। আমার জান্নাত পেতে হলে শর্ত হলো দুইটা। আল্লাহ দুইটা কন্ডিশন আমাদেরকে দিয়েছেন। ও আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলে জান্নাত যদি পেতে চাও আমার রাস্তায় তোমাদের মাল খরচ করবা। যদি জান্নাত পেতে চাও আমার রাস্তায় তোমাদের জীবনটা বিলিয়ে দিবা। আগেই বলেছি, আমি যে আয়াত দিয়া বয়ান শুরু করেছি, আল্লাহ তাআলা মুমিনকে জান্নাত দিবে দুইটা জিনিসের বিনিময়ে। কয়টা? এক নম্বরে জান, এক নম্বরে, দুই নম্বরে সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইজানের নাম কি? মামুন ভাই। নগদ 2000 টাকা বলি মারহাবা। এখনো যদি কেউ দিতে চান নিয়ে আসেন, 1000 2000 করে দিতে চাইলে নিয়ে আসেন। অনেকে আসতেছেন না, নিয়ে আসেন, আমরা এখনই মোনাজাত দেব। অনেক মা বোনেরা আসছে, আমরা মা বোনদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। আপনারা আলহামদুলিল্লাহ মা বোনরা অনেক দান করেছেন, আবার আগামীকালকেও মা বোনরা দান করবে ইনশাআল্লাহ। মা বোনরা আগে থেকে প্রস্তুতি নিয়ে আইসেন, আপনারাও প্রস্তুতি নিয়ে আইসেন। একজনে কালকে 3 জন করে দাওয়াত দেয়া নিয়ে আসবেন কমপক্ষে। কালকে শেষ রজনী, শেষ দিন। আলহামদুলিল্লাহ এমনিতেও শেষ দিনের মাহফিল আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দারা বেশি আসে। তো আগামীকাল আপনারা 1 জন 3 জনকে দাওয়াত দেয়া নিয়ে আসবেন কমপক্ষে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমরা নাফরমান, আপনি রহমান। আই মালিক, আমরা গুনাহগার আসামি, গুনার বোঝা মাথায় নি ভিক্ষুকের মতো 2খানা হাত উঠেছি। আল্লাহ মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করে নেন। 21তম 3 দিন ব্যাপী মাহফিল। আল্লাহ যারা মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত যারা খেদমত করতেছেন, যারা বেঁচে নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আর যারা বেঁচে আছে কোরআনের খেদমত করতেছে, আল্লাহ তাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম উম্মতের কান্ডারি মুহাম্মদ আরবি কলিজার টুকরা প্রিয় নবীজির রওজা মুবারকার হাদিয়া পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আর রাহবাকার হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে
সকল সাহাবায়ে কেরামের আর রাহপাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ বদরিন সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, মুতার সাহাবী, তবুকের সাহাবী, আল্লাহ যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন সমস্ত সাহাবায়ে কেরামের আর রাহপাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে, সকলের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন। মেহেরবানি করে আল্লাহ জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব গুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। অত্র অঞ্চলের মাটির নিচে গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। আয় আল্লাহ 3 দিন ব্যাপী মাহফিলের যারা সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আল্লাহ আপনি সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। ইন্তেজামিয়া কমিটিকে আল্লাহ কবুল করে নেন। দূর দূরান্ত থেকে আল্লাহ আপনার পেয়ারা বান্দারা কোরআনের মহব্বতে আসছি, আপনার পেয়ারা বান্দিরা কোরআনের মহব্বতে আসছি। আমি নাফরমান তাদেরকে কি দিয়া বিদায় করব মালিক? আল্লাহ আমার হাতে দেওয়ার মতো কিছু নাই। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো আমাদের মালিক, আমরা তো আপনার গোলাম। গোলামদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না, জীবনের সব গুনাহগুলো এখনই মাফ করে দেন। জাহান্নামের আগুন হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের নামে বরাদ্দ করে দেন আল্লাহ। আমরা আল্লাহকে ডাক দেই ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। মালিক 3 দিন ব্যাপী মাহফিল যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মেহেরবানি করে আল্লাহ আজকে যে আলোচনা করলাম হযরত সাহাবায়ে কেরামের মতো আপনি আমাদের ঈমান দিয়া দেন। হযরত সাহাবায়ে কেরামের মতো আমাদের ধৈর্য দিয়া দেন। আমাদের জান মাল আপনার রাস্তায় আল্লাহ আপনি কবুল করে নেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশের উপর রহমত নাজিল করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি ফুলে ফলে ভরে দেন। আল্লাহ আমাদের দেশের উপর থেকে সমস্ত রকম বিপদ আপদ গজব বালা মুসিবত গুলো আল্লাহ আপনি দূর করে দেন। আল্লাহ আমরা যেন আমাদের জন্মভূমিতে সবাই মিলেমিশে বসবাস করতে পারি। একজন যেন আরেকজনকে, এক মুসলমান আরেক মুসলমানকে যেন আপনার জন্য ভালোবাসতে পারি আল্লাহ তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি দিয়া দেন, অশান্তিগুলো দূর করে দেন। মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষগুলো আল্লাহ আপনি আমাদের মাঝখান থেকে দূর করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ 21তম এই মাহফিলকে আল্লাহ যুগের পর যুগ, বছরের পর বছরকে আল্লাহ কবুল করে নেন। প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ কবুল করে নেন। এই মাহফিলের সাথে আল্লাহ যারা সম্পৃক্ত আল্লাহ আপনি সকলের জান মালের মধ্যে বরকত দিয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন দিন আজরাইল এসে হাজির হয়। আজরাইলকে বলে দিয়ে আমাদের সামনে যেন ভয়ঙ্কর চেহারা নিয়ে না আসে। আল্লাহ ইন্তেকালের আগে প্যারা নবীজির জিয়ারত নসিব করায় দিয়ে, যত কাঁদালো দুনিয়াতে কাঁদায় না,
যত কাঁদানো দুনিয়াতে কাঁদায় নেন, ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না, ওই কবরে নিয়ে আযাব দিয়েন না গো আল্লাহ। আল্লাহ, অনেক গুনাহ করেছি, অনেক নাফরমানি করছি, অনেক গুনাহ করেছি, অনেক নাফরমানি করেছি আল্লাহ। জীবনের সব গুনাহগুলো এখনই মাফ করে দেন মালিক। গুনাহ মাফ না করে বাড়িতে নিয়েন না, গুনাহ মাফ না করে প্যান্ডেল থেকে বের করিয়েন না মালিক। মালিক, আমরা আপনার গোলাম, আপনি গোলামদেরকে মাফ করে দেন। গোলামদেরকে মাফ করলে আপনার তো আল্লাহ, আপনার তো কোনো ক্ষতি হবে না আল্লাহ। গোলামেরা গভীর রজনী পর্যন্ত তো আপনার মহব্বতে বসা ছিল, আপনার মহব্বতেই তো বসা ছিলাম, আপনার জবানের কালামের তেলাওয়াত শুনলাম গো আল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মাওলা রে, আজরাইলকে যখন পাঠাবেন আমাদের জবানে জারি করে দেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদুরি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।